আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে শেয়ার করব ঈদের একটি রেসিপি। এটা হলো গরুর মাংস। এটা যে যার সুবিধা মতো যারা যে ধরনের মাংস খাবেন সে ধরনের মাংসেরই কিমাটা করে নেওয়া যেতে পারে। এটা অনেকটা ধর্মভিত্তিক হয় বা অনেকের অনেক রুচিভিত্তিক হয়। তো কেউ কোনো কিছু মাইন্ড না করলেই খুশি হব। তো যাই হোক, এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হলো গাজর, আর এটা হলো মাংসের কিমা। এই মাংসের কিমাটা আসলে চাইলে ব্লেন্ডারেই করে নেওয়া যায়। তো সবারই তো আসলে ব্লেন্ডার থাকে না বা ব্লেন্ডারে করাও পসিবল না, বা আগের দিনের মানুষ তো ব্লেন্ডার ছাড়াই করতো। তো আমি সেইটারই একটা চেষ্টা আর কি। তো দিলাম হলুদ, লবণ, জিরার গুঁড়া আর হলো কাবাব মশলা, যেটা দিতেই হবে, যেটা না দিলে কোনোভাবেই হবে না। আর এটা হলো গরম মশলার গুঁড়া। তো এখানে আসলে এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম, কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দেওয়া যেতে পারে, আটা না দেওয়াই ভালো। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে। তার দিলাম গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া, কালোটাও দেওয়া যেতে পারে, আর দিলাম এটা শাহি জিরা। তো এখানে যা যা আমি দিলাম একটু চেষ্টা করবেন সেগুলোই দিতে, যদি বানাইতে চান আর কি। আর ডিমটা যদি একটা লাগে একটা, দুটো লাগে দুটো। আর এটা হলো মরিচ বাটা আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও 2 টেবিল চামচ আছে। আর এটা হলো সয়া সস। তো চাইলে অনেকে সয়া সসটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি যা যা দিলাম এগুলো দিলে এটার ফুল যে টেস্ট সেটাই পাওয়া যাবে। আমি এই যে কাটলেট আকারে একটু সংরক্ষণ করব, আমার যখন প্রয়োজন হবে, অতিথি এলে বা বাচ্চার স্কুলের টিফিনে বা বাসার নাস্তায় আমি তখন ওটা করব। আর এটা নিলাম একটু পেঁয়াজ দিয়ে, আগেরটাতে পেঁয়াজ দেওয়া ছিল না কাটলেটা, এটাতে পেঁয়াজ দিয়ে নিলাম। এটা আমি হচ্ছে চপ করব আর কি। এটা বেসনে বা ময়দাতে চুবিয়েও করা যাবে, ডিমে চুবিয়েও করা যাবে, এমনিও করা যাবে। তো এটা মাখানোর সময়ই বুঝতে হবে যে এটাতে আরেকটু ময়দা বা ডিম অ্যাড করার প্রয়োজন আছে কি না, বা কর্নফ্লাওয়ার। যদি মনে হয় যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে আরেকটু দিয়ে নিতে হবে। আসলে এটা কার কতটুকু মাংসর কিমা হবে সেই অনুযায়ী দিতে হবে। তো এই জন্যে আমি আসলে পরিমাপটা এক্স্যাক্টলি বলতে পারছি না। তো এখানে অনেক সময় মাংসে অনেকে পানি পানি থাকে, তো পানিটা ঝরিয়েই নেবেন। আর এটা তো এই যে ফিঙ্গার মতো করে করে নিলাম। তো এখানে একটু সাবধানেই প্রথমে দিতে হবে। আর চুলার আঁচটা মাঝারি থাকতে হবে, বেশিও না কমও না, যেহেতু মাংস তাই একটু মিডিয়াম আঁচেই করে নিতে হবে। মিডিয়াম থাকলে পুড়ে যাবে না এবং ভেতর থেকেও কাঁচা থাকবে না। তো যাই হোক, যারা নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে বলা, এটা হয়ে গেলে একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কোনোটাই খুলে যায়নি, আমার সব কিছুই পরিমাপ ঠিক ছিল।